সুপ্রিয় সুধী, আমরা আজ এসেছি জাতীয় কবি, বিদ্রোহী কবি, ভালোবাসার কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে। এবং এই সমাধিস্থলে আমরা এসে দেখতে পাচ্ছি মানুষের যে অবস্থান, তার অবস্থান থেকে এখানে এসে শ্রদ্ধা নিবেদন করছেন, শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এভাবেই চলছে। আজকে এই বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকীতে আমরা এখানে এসেছি প্রত্যেক বছরের মতো এবারও শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত। এটি আমাদের মৃত্যুদিন এবং জন্মদিন। এই কবির সমাধিস্থলে আমরা এসে থাকি। ঠিক তারই ধারাবাহিকতায় আমরা আজও এসেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক দূর দূরান্ত থেকেও মানুষ এখানে এসেছেন, যারা কবিকে শ্রদ্ধা করেন, কবিকে ভালোবাসেন। তারা এসেছেন আমরা দেখতে পাচ্ছি মূলত যারা এই কবিকে শ্রদ্ধা করেন, এই কবিকে ভালোবাসেন এবং এই বিদ্রোহী কবি, এই আমাদের জাতীয় কবি এবং ভালোবাসার কবি, সাম্যের কবি, এই কবি আসলে আমাদের উজ্জীবিত করেন তার লেখার মাধ্যমে। এই ক্ষুরধার লেখার মাধ্যমে আজকে বিশ্ববাসী এই বাংলাদেশকে চেনে এবং এই বাংলাদেশ প্রথম চিন্তা ভাবনা করেছিলেন সেই হলো এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার লেখার মাধ্যমে, তার ক্ষুরধার এই লেখার যে অবস্থা, সেটাই এখন আমাদের এই উজ্জীবিত করে এই বাংলাদেশকে। আমি খন্দকার মাসুদুজ্জামান। ধারাবাহিকভাবে আমরা সাধারণত প্রত্যেক বছরে এখানে আসি, বিশেষ করে জন্মদিন এবং মৃত্যু দিবসে। আমরা এরকম অনেককেই আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে নারী, পুরুষ এবং মধ্যবয়সী অনেকেই দূর দূরান্ত থেকে এখানে আসেন, দোয়া মোনাজাত করেন। ঠিক তেমনই একজন ব্যক্তি, আমি ওনার সাথে কথা বলবো। আপনি কোন জেলার থেকে এসেছেন এবং আপনি? চুয়াডাঙ্গা থেকে। কি নাম আপনার? মোহাম্মদ কাজল আলী। আমি দেখলাম দোয়া মোনাজাত করলেন, আবার শ্রদ্ধা নিবেদন করলেন আমাদের সঙ্গে। তা আপনার এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে এসে আপনার অনুভূতি কি যদি একটু বলতেন। যেহেতু আপনি মুসলিম, উনি মুসলিম, বিশেষ করে মুসলমানদের জন্য অনেক লেখা উনি লিখেছেন, গজল এবং ইসলামিক গান, অনেক মানে ওনার রচনা যা রয়েছে, যা না হলে আমাদের এখন ওই মুসলমানদের অনেক সময় ঈদ উদযাপনে, তারপরে আপনার ওই পবিত্র রমজান মাসে ওনার গজল, ওনার গান না হলে যেন আমাদের আত্মতৃপ্তি হয় না। ঠিক সেই কবির বাজারে আপনি এসেছেন, কি আপনার অনুভূতি যদি একটু বলতেন? নাম পরিচয় দিয়ে বলুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাজল আলী। আমি এসেছি চুয়াডাঙ্গা জেলা থেকে। আর মূলত 10 বছর ধরে ঢাকাতেই থাকা হয়। আমি প্রায়ই যখন ছাত্রাবস্থা ছিলাম তখন এখানে আসতাম, এখনও আসি। এসে কবিকে শ্রদ্ধা জানাই, কবিকে দেখে যাই। যেহেতু উনি আমাদের জাতীয় কবি, একজন, একদিকে উনি হচ্ছে প্রেমের কবি, দ্রোহের কবি, সাম্যের কবি। উনি একজন আহ্মদ জনতার যে বিদ্রোহী যে মনোভাব, যার মাধ্যমে একটি সংগ্রামের মধ্য দিয়ে বাংলা জনগণকে একত্রিত করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে স্বপ্নদ্রষ্টা ছিলেন, তার লেখা এবং লেখনীর মাধ্যমে সেটাই প্রকাশ পেয়েছে। তার প্রথম যে কবিতা, বিদ্রোহী কবিতা 1922 সালে যখন প্রকাশিত হয়, সেই কবিতা আমরা সবাই জানি। কীভাবে একটি পরাধীনতার শৃঙ্খল থেকে একটি রাষ্ট্রকে মুক্তির জন্য উনি কীভাবে আহ্বান করছেন। এখানে উনি মুসলিম হলেও প্রত্যেকটা ধর্মের যে সকল দেবদেবতা, প্রত্যেকটা ধর্মের যে সকল ব্যক্তিবর্গ, বরেণ্য, প্রত্যেককেই সেই কবিতার মাধ্যমে আহ্বান জানিয়েছে।
তাদের মতো হয়ে এই পরাধীনতার ব্রিটিশ যে শৃঙ্খল, এই পরাধীনতার থেকে তাদেরকে মুক্ত করে, বাঙালিকে মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান। তার এই ধারাবাহিকতায় বাংলাদেশ 1971 সালে যখন স্বাধীন হয়, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে ভারত থেকে নিয়ে এসে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দান করেন এবং আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম মারা যাওয়ার পরে তাকে তার ইচ্ছায়, তার একটা গজল আছে, আমাকে মারা যাওয়ার পর মসজিদের পাশে কবর দিও, সেই কথারই পরিপ্রেক্ষিতে ঢাকা ভার্সিটির কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে আমাদের জাতীয় কবিকে সমাহিত করা হয়। ওনার যদি আমরা দেখি, ওনার জন্ম 11ই জ্যৈষ্ঠ। উনি হচ্ছে 25শে মে 1899 সালে ওনার জন্ম। আর উনি মারা যান 29শে অগাস্ট 1976 সালে। অর্থাৎ দেখা যাচ্ছে ওনার 77 বছর জিন্দেগিতে উনি এই সবসময় মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তি সাধনার জন্য পুরোটা সময় ব্যয় করেছেন। উনি সকল ধর্মের, সকল কালে, সকল মানুষের ঊর্ধ্বে। তার চিন্তা চেতনা কখনোই আমরা ধর্মভিত্তিক যে আমাদের যে গণ্ডি, তার মধ্যে ছিল না। তিনি যেমন ইসলামিক গজল, নাত লিখেছেন, সেই সাথে শ্যামাগীতও উনি লিখেছেন। উনি সকল ধর্মের, সকল কালের, সকল মানুষের কে ধারণ করেছেন। উনি আমাদের বিদ্রোহী কবি, উনি আমাদের জাতীয় কবি। ওনার প্রতি আমাদের সশস্ত্র সম্মান এবং শ্রদ্ধা। সৃষ্টিকর্তা তার বাকি জিন্দেগি, তার আমল দিয়ে তাকে সকল প্রকার নেককে, তার নেক কাজগুলোকে যেন গুণে পরিণত করে তাকে জান্নাতবাসী করুক। এক মুসলিম হিসেবে এটাই আমার চাওয়া, আল্লাহর কাছে এটাই। শুধু দর্শক, আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধিস্থলে এসেছি। আর এই সমাধিস্থলে কিন্তু আমরা আজ নয়, আমরা আমাদের বুদ্ধি হওয়া পর্যন্ত আমরা যতটুকু সময় পাই, যে যতটুকুনি পারি, পূর্বপুরুষেরা করে গেছেন। বিশেষ করে আমার মা বাবারা যেমন করে গেছেন, ঠিক তেমন আমরা তার সন্তান হিসাবে আমরাও করে যাচ্ছি। মূলত এই কবি লেখার মাধ্যমে কিন্তু আজকে এই বাংলাদেশের প্রথম স্বপ্ন কিন্তু উনি দেখেছেন, এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। সত্যি আসলে এটা না দেখলে, না বললে বলা যায় না। যখনই আমরা এখানে আসলে পরে মানুষ এখানে আবেগে আপ্লুত হয়ে যায়। এই বিদ্রোহী কবি, এই ভালোবাসার কবি, এই সাম্যের কবি, এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আসলে কাজী নজরুল ইসলাম যে কী, সেটা আসলে আমরা এখন বুঝতে পারি, যে যার লেখা বহির্বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে এখনও তার নিয়ে অ্যানালিসিস করে, তার নিয়ে লেখালেখি হয়। কী ছিল তার গুণ, কী ছিল তার ভিতরে এই মহত্ব, যেটা আসলে এখন আমরা এই বাঙালি জাতি বুঝতে পারছি। আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না, অথচ এই দুঃখ মিয়া, এই কাজী নজরুল ইসলাম, সে হোটেল বয় থেকে শুরু করে এমনকি ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছিলেন। উনি সৈনিকে চাকরি করেছিলেন। এই হলো সেই কাজী নজরুল ইসলাম। নেই কোন দিকে উনি, সেদিকটা আমরা দেখি না। আসলে এই কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, জাতীয় কবি, ভালোবাসার কবি, প্রেমের কবি, সাম্যের কবি, সব দিকেই তার মানে সুস্পষ্টভাবে তার পুরোদার লেখার মাধ্যমে উনি প্রচার করেছেন। এবং এখনও শোনা যায় যে অনেক জায়গায় অনেক লেখা তার এইভাবে অনেকেই পড়ে আছে, যেগুলো প্রচারও হয়নি, প্রকাশও হয়নি। আসলে এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্য আমরা দীর্ঘদিন ধরে একটি দাবি করে আসছি। বিশেষ করে ওনার জন্য একটি একক জাদুঘর করা আমাদের দেশে একান্ত প্রয়োজনীয়। আর এই কবিকে যদি আমরা যথাযথ মর্যাদা দিতে না জানি, তাহলে সেই ব্যর্থতা আমাদের এই বাংলাদেশি
জাতীয়তাবাদ এবং বাংলাদেশের নাগরিকদের আমি আনন্দের সাথে বলতে চাই আজকে, যেহেতু মৃত্যু দিবস, তারপরেও আমার কাছে এই আনন্দটা লাগে যে তার জন্য মৃত্যু দিবস, জন্মদিবসে আমরা আসি, এসেই দেখি বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা বিভিন্ন জেলা থেকে এবং কি দেশ বিদেশ থেকে এখানে আসেন, শ্রদ্ধা নিবেদন করেন, দোয়া মোনাজাত করেন এবং ভালোবাসায় আবেগে আপ্লুত হয়ে যান। এটাই হলো আমাদের জন্য সবথেকে বড় পাওনা। আমি সেই কবিকে আজকে মহান রাব্বুল আলামিন আল্লাহর কাছে বলতে চাই, হে আল্লাহ, আপনি তাকে জান্নাত ফেরদৌস নসিব করুন। আমি 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 খন্দকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো এবারও এসেছি। আসসালামু আলাইকুম। সামনের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিস্থলে এসেছেন। এই মুহূর্তে আপনার অনুভূতি